আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কাঁঠালের বিচি ভর্তা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য এখানে কাঁঠালের বিচি নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে বিচিগুলি ভেজে নিয়েছি। আর এখন শুকনা মরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। শুকনা মরিচগুলিও ভেজে নিতে হবে। তো শুকনো মরিচগুলিও ভাজা হয়ে গেছে, রসুনগুলি ভেজে নিব। তো রসুনগুলিও ভাজা শেষ। আমি এইখানে কাঁচা পেঁয়াজ দিয়ে এই কাঁঠালের বিচিটা ভর্তা করব। তো পেঁয়াজগুলি ভাজবো না। তো মরিচ দিয়ে দিয়েছি, মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মরিচগুলি বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নিব। তো এই কাঁঠালের বিচি ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে এই ভর্তাটা করবেন, তাহলে বেশি ভালো লাগবে। তেলে কিন্তু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না, রসুনটা শুধু তেলে দিবেন। তো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলি কিন্তু একদম তাপ কমিয়ে অল্প তাপে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ভেজে নেবেন, তাহলে বিচিটা ভাজা ভালো হবে আর ভর্তাটাও ভালো হবে। একদম পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না, কালারটাও সুন্দর আসবে না। তো পেঁয়াজ রসুন একসাথে সবগুলি বেটে নিয়েছি, এখন মরিচের সাথে মিশিয়ে নিব। তো আর একটা বাটা দিতে হবে। তো ভালো করে মিহি করে বেটে নিব। এখন কাঁঠালের বিচিগুলি দিয়ে দিব। আমি ভেজে তারপরে বিচিগুলি বেছে নিয়েছি, এখন বিচিগুলি দিয়ে দিব। তো বিচিগুলি দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুদের বুয়ার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, খেতে খুবই মজা। তো বিচির সাথে আমি পেঁয়াজ মরিচ বাটাগুলি সব মিক্স করে নিব ভালো করে। এই ভেজে ভর্তাটা করলে কিন্তু বেশি ভালো লাগে। অনেকে সিদ্ধ করে ভর্তা করে, আসলে সিদ্ধ করে ভর্তাটা অতটা মজা হয় না। তো এইভাবে করে কাঁঠালের বিচি ভেজে তারপরে ভর্তা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো ভালো করে বেটে নিচ্ছি। আর এই কাঁঠালের বিচিটা কিন্তু অত মিহি করার দরকার নেই, একটু আধা ভাঙা থাকলেও খেতে ভালো লাগে। তো একদম মিহি করব না। তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে সাজিয়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে আমার ভর্তাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।